উইক জোরে আমরা ফাইসেক যাচ্ছি ফাইসেক ফাইনালি টাটা আমরা বেরোলাম সবাই মিলে আমরা বেরোচ্ছি যাচ্ছি হাওড়া স্টেশন গিয়ে আমরা ট্রেনে উঠবো। গুড মর্নিং হ্যালো দেখো আমার দিকে দেখো গুড মর্নিং এই আওয়াজ শুয়ে পড়েছে কিরি কটা বাজে উঠে পড়ো উঠবে না উঠবে না তাড়াতাড়ি উঠে পড়ো আমরা রেডি হচ্ছি তো গুড মর্নিং এভরিওয়ান আজকে জানুয়ারি 5th সোমবার আর আজকে গুড মর্নিংটা আমরা ঘর থেকে উইশ করছি গুড মর্নিং গুড মর্নিং। কেন ঘর থেকে উইশ করছি বাইরে এত কুয়াশা পড়েছে এত ঠান্ডা আমরা ঘর থেকেই মানে জবুতবু হয়ে যাচ্ছি যাই হোক অনেকে বাইরে 9:30 বেজে এখন প্রায় 9:45 বাজে আর আমার আর ওর স্নান কমপ্লিট আমার তো 8টার সময় হয়ে গেছে ও একটুখানি তাড়াতাড়ি করেছে কেন করেছি সেটাই পরে ডিসক্লোজ করছি একদম কি হয়েছে সিমের দেব বোকা বোকা এই এখন বিট্টু ঘুম থেকে সবাই ঘুম থেকে উঠলো আর কি ওকে ফ্রেশ ফ্রেশ করানো হবে আজকে থেকে একটা দারুণ ব্লগ পুরো উইক জোরে আমরা ফাইসেক যাচ্ছি ফাইসেক এটাই হলো আসল কথা ফাইসেক প্রতি বছরের মতো জানুয়ারি 5th গত বছর আমরা দার্জিলিং গেছিলাম আর এই বছর জানুয়ারি 5th আমরা একদম সেম গ্রুপ আমরা যা লাস্ট ইয়ারে গেছিলাম সেম গ্রুপ আমরা যাচ্ছি সবাই মিলে একসাথে ভাইজাগ বিশাখাপত্তনম এবং আরাকু ভ্যালি তো এটা আজকে জার্নি শুরু হচ্ছে একদম আজকে শুরু হচ্ছে জার্নিটা আমাদের বিকালবেলা ট্রেন আছে আজকে বিকালবেলা 4টে ট্রেন আর মোটামুটি আমাদের সব কিছু রেডি করে প্যাক আপ মোটামুটি 2টোর সময় করে বেরোতেই হবে বডি সদিতে কটা ট্রেন প্রতিশোধীদের 11টা ট্রেন বডি সদিতে একটা বুম 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 কুচ্চা আমি কামালে দিকচ্ছি অ্যাকচুয়ালি কনফিউশন না আমার বোন এসেছিল তো ওরা আজকে বাড়ি ফিরে যাচ্ছে তো ওদের ট্রেন সকাল 11টার সময় আর আমাদের ট্রেন বিকাল 4টের সময় তো সে রোদ্দুর সেটা এখানে সবসময় বলে আছে ওদের ট্রেন কখন আমাদের ট্রেন কখন মানে ওদের সাথে যে রোদ্দুর যেহেতু এই কদিন বেশ খেলছিল তো সেহেতু ওরাও চলে যাচ্ছে আর ও বেরোচ্ছে ওর জন্য ওদের ট্রেনটার টাইমিংটা ওর মাথায় ঘুরছে মানে ভিক্টরি সাইন দেখাচ্ছে কি জন্য ভগবান জানে এনিওয়ে আজকে এতটা ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা যাচ্ছি হোপফুলি ওখানে অত ঠান্ডা পাবো না যেটা সি সাইড ওটা আর লাস্ট ইয়ার যখন আমরা হিল সাইডটা এক্সপ্লোর করেছিলাম এবছর আমাদের প্ল্যান ছিল সি সাইড এক্সপ্লোর করা যেখানে সিও থাকবে যেখানে লাইট মাউন্টেনও থাকবে যেখানে সব মিলিয়ে একটা কুল ওয়েদার থাকবে খুব ঠান্ডাও না কারণ আমাদের সাথে গ্রুপে এরকম একটা বাচ্চা ছেলেও যাচ্ছে আবার সিনিয়র সিটিজেনও যাচ্ছে তো সব রকম বয়সের গ্রুপ থাকছে আমাদের মূলত আজকে আমাদের যে গ্রুপ হচ্ছে সেই গ্রুপে রোদ্দুর আমি রূপা 3জন থাকছে তার সাথে রোদ্দুরের মামা মামি থাকছে এবং রোদ্দুরের দাদু এবং দিদান থাকছে আমাদের আমরা এই গ্রুপ মিলে আজকে বেরোচ্ছি হোপফুলি তোমরা এই সপ্তাহটা খুব ভালো এনজয় করবে আমাদের এই পুরো টানা ব্লগটা অনেক নতুন এক্সপ্লোর করবো এটুকু কথা দিলাম একটু পরে আমি গুছিয়ে নিই তারপর আসি কথা দিতে হবে না এটা কি ধরনের হচ্ছে তোমার খুঁজবে তুমি খুঁজবে এখানে কোথায় ওখানে কোথায় খুঁজবে তুমি সবসময় বাবা মাকে থাকবে দেখতে দেখতে প্রায় 11টা বাজতে যায় আর আমি রোদ্দুরের জন্য কিছু খাবার রেডি করে নিয়ে যাব কারণ ট্রেনে 4টের সময় বিকালে ট্রেন লেটও হতে পারে আর তারপরে রোদ্দুরের ইভিনিংয়ের জন্য কিছু খাবার বা রাত্রে ডিনারের জন্য আমি ভাবছি রুটি নিয়ে যাব ও ওখানে হয়ে যাবে আর ইভিনিংয়ের জন্য কিছু একটা দেখি বানাই আর মানে লাঞ্চ আমরা এখান থেকে করেও যাব সেটা রোদ্দুরের লাঞ্চটা আমি ওপরে রেডি করে নিচ্ছি আর আমাদের লাঞ্চ আমরা নিচে করে বেরিয়ে যাব এখানে রোদ্দুরের লাঞ্চ রেডি ছাদে একবার তো আসতেই হয় সকালবেলা করে, ছাদে একবার এলাম সকালবেলা। বাট আজকে ওয়েদারটা না মানে গতকাল থেকে শুরু হয়েছে একটু রোদের তো দেখা সাক্ষাৎ, কিন্তু সকাল এখন 10টা বাজে। আজ সব দিকে মানে কুয়াশা, মানে সাউথ সিটি মল দেখা যাচ্ছে না, যদি সেগুলো সাউথ আমার ছাদ থেকে ভালোভাবে দেখা যায়। ওয়েদারের অবস্থা খুব খারাপ, জানি না মনে হয় ভাইজাকে ওয়েদার এতটা থাকবে না, অনেক গরম পাবো।
এখন দোকান যাবো, দোকানে গিয়ে দোকানে কিছু কাজ আছে না, এক সপ্তাহ যে বাজারগুলো দরকার পড়ে বাড়ির, মা বাবা থাকবে সেই বাজারগুলো তুলে দিয়ে যাই, তো সেইগুলো করতে এখন যাবো দোকানে। ওকে, টাইম সকাল 11টা, জাস্ট দোকান থেকে ফিরলাম, বাজার হাট করে ফিরলাম, সমস্ত কিছু কিনে দিলাম এক সপ্তাহের জন্য, বাবা মা থাকবে এতে কোনো সমস্যা না হয়। আর এখানে এসে দেখছি এখন তুই কী করছিস? ও ফোনই দেখবে, ও ফোন দেখছে, আর এখানে ওর মা আমরা রুটি করছে কাজ ছেলের জন্য। হ্যাঁ, ছেলের জন্য রুটি হচ্ছে। সেই রুটি করছে। যাই হোক, আমাদের হালকা টিফিন সেভাবে কিছু করবো না, টিফিনে স্কিপ করবো, কারণ একটু পরে লাঞ্চ করতে হবে। এই যে ওকে আমি এখন আসার পরে একটা কাজ দিয়েছি, এখানে হচ্ছে রেড গ্রেপস আছে, ওটা আজ রোদ্দুর এখানে খোলা শুদ্ধ খায় না, তো খোলাটাকে ছাড়িয়ে খানিকটা নিয়ে যাব। ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি এই কাজটা কোনোদিন করিনি, ও দুবেলা করে ও রূপাই করতো। এই আঙুরগুলো আমরা তো ছোটোবেলায় গ্রিন আঙুর খেতাম, গপ খেতাম। এখন এই রেড আঙুরগুলো যেগুলো মনে হয় শুকনো হয়ে গেলে এগুলোকে মুনাক্কা বলে, যেগুলো আমার দোকানে শুকনো অবস্থায় ড্রাই ফ্রুট হিসেবে পাওয়া যায়। যাই হোক, এর ভিতরে দানা থাকে একটা নাকি, সেই দানাটাকে ফেলতে হবে, খোলা ছাড়তে হবে। এখন একটা কাজ আমি ভালো পেয়েছি, অনেকক্ষণের কাজ। টাইম লাগবে। তো বাইরে টিফিন রেডি হচ্ছে, আমরা কি নিয়ে যাচ্ছি ট্রেনে, লাঞ্চ তো এখানে করে যাবো, আর তার মধ্যে এখন আমরা বল নিয়ে একটু খেলছি। ধরো, এই করে দুষ্টুমি। আর একবার ছাদে আসতে হলে জামা কাপড়গুলো তোলার জন্য সবাই মিলে ছাদে এসেছি আমরা 3 জন মিলেই। আর এখানে এখন দই ব্রেক আছে, দই ব্রেক আসলে না কিচ্ছু নেই। আমাদের টালিগঞ্জ রোডটা এখন এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, এখন এই সামনে বাড়িটা ভাঙা হয়েছে, আর এখানে একটা খুব বড় প্রজেক্ট হবে এই পুরো জায়গাটা জুড়ে, তাই জন্য দেখা যাচ্ছে অনেকটা, বাট এটা হয়ে গেলে আর দেখা যাবে না। রোদ্দুর এখন এখান থেকে এটা এনজয় করে খুব। আর এই উত্তর দিক এদিকটা দিয়ে যা হাওয়া আসছে, এখানে একজন স্নান করে এখন এই সমস্ত ময়ূর টয়ূর নিয়ে বসেছে, সবাইকে ধরে ধরে মারছে। এই তুই খাওয়া দাওয়া করে নে, টাইম বাজে প্রায় 12টা। এখানে টাইম দুপুর 1:10, আর রোদ্দুরের জাস্ট এখানে দুপুরবেলা লাঞ্চটা করানো হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও, রোদ্দুরের লাঞ্চ হয়ে গেছে, বাট আমাদের লাঞ্চ এখনো হয়নি। নিচের ঘরে গিয়ে লাঞ্চ করে আমরা একবারে বেরোবো, আর তাই এখন আমরা ফাইনালি ঘরকে টাটা জানিয়ে আমরা বেরোবো। নিচের ঘরে এখন যাব, সমস্ত মানে লাঞ্চ টাঞ্চ করে যা উপরে জিনিস আছে সেগুলো নিচে রেখে একেবারে ওখান থেকেই বেরিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ফাইনালি আমাদের লাগেজ বলতে গেলে এই একটা রেড ট্রলি হয়েছে, এই একটা ব্লু ট্রলি হয়েছে, আমার একটা পিঠের ব্যাগ যেটা এখনো বন্ধ হচ্ছে না, আর এই একটা ব্যাগ হয়েছে, ওর পিঠের একটা ব্যাগ হয়েছে। তুই ব্যাগ নিবি না? তো আমরা মোটামুটি রেডি, এই যে রোদ্দুরও রেডি, আর এইখানে ও হচ্ছে এখন ট্রলিগুলো এক এক করে ব্যাগগুলো, যেহেতু আমরা 4 তলায় থাকি, 1 তলায় তো নামতে হবে, এবার সব ট্রলিগুলো ভারী হয়ে যায়, সব যেমন হয়। আর আমার এই পিঠের ব্যাগটা লাস্ট মুহূর্তে যার যেটা মনে পড়ছে না যে এটা নেই ওটা নেই, সব এই পিঠের ব্যাগে ভরে যাচ্ছে, পিঠের ব্যাগের শেপটা একটা বেঘরটা হয়ে গেছে। এনিওয়ে, এখন আমরা সব ওপর থেকে নামছি এক এক করে, সব ফার্স্টে এই এতগুলো ব্যাগ নিয়ে নামবো, পরে আমাকে এসে আবার দুটো ট্রলি নামাতে হবে। আর এই যে রোদ্দুর বাবু রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন নিচে যাবে। হ্যাপি? ফাইনালি টাটা, আমরা বেরোলাম, হোপফুলি জার্নি আমাদের ভালো হবে। 1:30 বাজে লাঞ্চ করতে বসে পড়েছি, আর আজকে একদম মানে সিম্পল লাঞ্চ বাট খুব টেস্টি হয়, এটা আমরাই সিলেক্ট করেছি এরকম লাঞ্চ খাবো। একদম মুসুর ডাল, পাতলা মুসুর ডাল, ডিম ভাজা আর মাছ ভাজা, আর আমার বেগুন আছে, বেগুন ভাজা রয়েছে, ও বেগুনটা খুব পছন্দ করে না বলে বেগুন দিইনি। হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে দেবো, আমরা আলাদা গাড়িতে যাবো। তখন তোমার টুপি খুলে নাও। এই একজন বেরিয়ে রাস্তায় দুষ্টুমি করছে। দুষ্টুমি করছিস কেন? কেন? দুষ্টুমি করছিস কেন? কেন? বলছে কেন। তুমি কেন? এখানে আমার লাগেজ সব রেডি করে এখন উবের বুক করা হচ্ছে। যাস না, এখন যাস না। এখানে এখন দাঁড়িয়ে আছি উবের বুক করে, উবের আসছে। এখানে বাবাও এসছে আমাদের ছাড়তে, মা আসেনি, যাই হোক মা আসা সম্ভব নয়। আর এখানে এতগুলো লাগেজ নিয়ে আমি ওয়েট করছি, রূপার বাবাও চলে এসছে এখানে, আমরা একসঙ্গে এখান থেকে যাব। আর ওইখান থেকে রূপার ভাই রিয়া, রূপার মা, ওরা আসছে আলাদা। আমাদের গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে, উবের আমরা উঠে গেছি। ঘড়িতে বাজে প্রায় 2:10,
সামনে রোদ্দুর আমি, পেছনে রোদ্দুরের দাদু আর রোদ্দুরের মা রূপা, সবাই মিলে আমরা বেরোচ্ছি, যাচ্ছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন গিয়ে আমরা ট্রেনে উঠবো। বসতে আমরা সবে রাসবিহারী মোড় ক্রস করছি। বসতে কালি ঠান্ডাটা গেছে পিকনিক। আমরা সবে হাজরা মোড় ক্রস করলাম, আর এই যে বেলুন নিয়ে যাচ্ছে, আর এই খালি আমার কোলের ওপর সামনে বসে পড়বে। তো এই সিটটা ভালো লাগে, হ্যাঁ পেছনে কিছুতে বসবে না, কোনো জায়গায় গেলে গাড়িতে সামনে আমি বসবো, আমার উপরে সেও বসবে। এই দেখো বসে পড়েছে কেমন। বাবা এই ট্রাফিকটা আমাদের সাথে খুব করছে, ছাড়ছেই না এই ট্রাফিকটা, খালি সবাইকে ছেড়ে দিচ্ছে, আমাদের ছাড়ছে না। আমরা দাঁড়িয়ে আছি এখন এলগিন রোডের সামনে। আমরা সবে পার্ক স্ট্রিট, আজকে আমাদের জ্যাম পাচ্ছি না, সব জায়গায় আমরা জ্যাম পাচ্ছি, এরকম বড় বড় সিগন্যাল পাচ্ছি। আমরা ধর্মতলা, সেখানে ধর্মতলা। প্রচন্ড জ্যাম স্ট্যান্ড রোডে, এখন পুরোটা জ্যাম, কতক্ষণে পৌঁছাবো তার ঠিক নেই। স্ট্যান্ড রোডে জ্যাম পেতাম আমরা জানতাম, বাট অন্য জ্যামগুলো পেয়ে গেছি, এটাই যা ব্যাপার। বাট আমরা এখন স্ট্যান্ড রোডে আছি, রাস্তায় ভালোই জ্যাম, আর হয়তো মিনিট 15 লেগে যাবে পৌঁছাতে হাওড়া স্টেশন। বাবা এই স্ট্যান্ড রোডে এখন অবস্থা। ট্রেনে কখন উঠবো? এদিকে 22, তাহলে 22 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাবো, চলে এসেছি স্টেশনে, আমাদের সবাই চলে এসছে। ট্রেনও দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা আমাদের কম্পার্টমেন্ট খুঁজে পেয়েছি, B1 কন্যাকুমারী হাওড়া। সবাই উঠছে গাড়িতে এক এক করে। সাউথের ট্রেনে ফার্স্ট টাইম আমাদের অভিজ্ঞতা, মানে জেনারেল কামরায় ছিলাম, পুলিশ লাঠিচার্জ করে রীতিমতো লোকদের তুলছে, আর এতটা ওখানে ভিড় দেখে আমাদের ভয় পেয়ে গেছিলাম। বাট আমরা সিটে পেয়ে গেছি, ভালো করে বসেও গেছি সবাই। আমি একটু নেমেছি বাইরে দেখার জন্য, এদিকে নতুন একটা ব্রিজ হচ্ছে, কিছু জানি না, কেউ যদি জানো তোমরা বেশ বলো তোমরা। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এনিওয়ে হ্যাপি জার্নি হবে আমাদের, আশা করছি। আমাদের ট্রেন ছাড়বে 4টের সময়। আমি ট্রেন ছেড়ে দিল 4টের সময়, ট্রেন ছেড়ে দিয়েছে। চল জার্নি আমাদের শুরু। আমাদের এই সাইড আপার লোয়ার দুটো, আর এইখানে পর 3টে, আর এইখানে আপারটা। হ্যাঁ তুমি কি করবে? বল, ট্রেনে বল নিয়ে খেলে না কেউ বাবু, আমার ওখানে কি খেলবো?
এখন রাত্রি 8টা বাজে, আমরা সবাই জাস্ট ক্রস করলাম বালেশ্বর স্টেশন। রোদ্দুরের তো রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের এখনো হয়নি, আমরা একটু পরে ডিনার করবো। এই তো দিব্যি মোবাইল দেখে যাচ্ছে। ডিনার প্রায় কমপ্লিট, এবার ওরা ঘুমাতে যাবে, বাজে রাত 9টা। হাওড়া টু কন্যাকুমারীকায় ট্রেনটা অতটা পরিষ্কার ক্লিন আপ না অন্য ট্রেনগুলোর তুলনায়, একটু নোংরা আছে বলতে পারবো।